দর্শক সি প্লাসের ফেসবুক লাইভ আপনারা স্বাগত অনরারে বরাবরের মতোই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানত যুক্ত হই আই হোসাইন আব্বাস দর্শক আর বর্তমানে অবস্থান করি চট্টগ্রামের পতেঙ্গা এলাকাত পতেঙ্গার স্টিল মিল বাজার এলাকাত এডে প্রচুর পরিমাণ ফুটপাত দখল করিয়ারে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজিও এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আজিয়ার উচ্ছেদ অভিযানও ঠিক বরাবরের মতো পরিচালনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী মারুফ আছে এবং উপপ্রধান প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নৌবাহিনীর কমান্ডার তে আছে এবং আজ যে তার বিভিন্ন আভিযানিক দল আছে এবং সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক আছে স্থানীয় নেতৃবৃন্দ আছে বেগুনের লইরে আজির এই অভিযান ঠিক আগের মতোই পরিচালনার আরা দেখির এই যে স্টিল মিল বাজার এলাকার মধ্যে ফুটপাত দখল করিয়ে অবৈধভাবে মানুষজনের ব্যবসা করিল আরা দেখি এটা একদম ফুটপাত একেবারেই দখল করিয়ে থাকিল আর এই বিষয়ে দেখির এবং এই যে তার আভিযানিক দলের নেতৃত্বে এই ফুটপাত মুক্ত করে তারা দখল মুক্ত করে দর্শক আর এর আগেও আমরা দেখাবার চেষ্টা করি চট্টগ্রামের বিভিন্ন জায়গাত যারা ফুটপাত দখল করি থাকিল তারা উচ্ছেদ করি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ এবং আরারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আগে জানাই যে তার এজেন্ডা চট্টগ্রামের ক্লিন গ্রিন এবং হেলদি সিটি গরিবর যে এজেন্ডা আতত লইয়ে এই এজেন্ডা বাস্তবায়নে তারা চট্টগ্রাম শহরত হন জায়গাত ফুটপাত দখল করিয়ে কেউ অবৈধভাবে ব্যবসা পরিচালনা করি পারিব এবং তার যে ভীষণ যে চট্টগ্রামের কান সুন্দর শহর উপাধি বললা বলি এর চট্টগ্রামের 41 নং ওয়ার্ডত এই অভিযান পরিচালনা করিব এবং অব্যাহত তাই বলে হয়ে জানাইয়ে ইতিমধ্যে দর্শক আমরা দেখুন যে চট্টগ্রামের চকবাজার এলাকার মধ্যে যে সিটি কর্পোরেশনের এখন যে বিল্ডিং করি এই বিল্ডিং এর মধ্যে যারা হকার হলরে যারা ফুটপাতত ব্যবসা বাণিজ্য করতো তারা ব্যবসা পরিচালনা করিব বলে বিনা পয়সায় সুযোগ করে দিয়ে এই বিল্ডিং এর মধ্যে যারা ব্যবসা করিব তারা কোনো ধরনের টিয়া পয়সা দান করিব এবং চকবাজার এলাকার মধ্যে যেসব ফুটপাত দখল করিয়ে থাকিল তারা হইয়ে তারা উড়িয়ে এটা ব্যবসা করো তারা তো এই যে সিটি কর্পোরেশনের যে বিল্ডিং এর আছে ব্যবসার লাই ইয়ে কোনো ধরনের টিয়ানো লাগিব দর্শক আর আজ এই মুহূর্তে অবস্থান করি চট্টগ্রামের পতেঙ্গার স্টিল মিল বাজার এলাকাত এই এলাকাত তো দেখি আর একদম ফুটপাত দখল করিয়ে ব্যবসা পরিচালনা করি এই ব্যবসা পরিচালনা করানোর কারণে ফুটপাত দখল করানোর কারণে স্বাভাবিক মানুষ যারা যাতায়াত করতে তারা যাতায়াত করি পাইতো উগ্র মানুষের যাতায়াতের সবচেয়ে সহজ পদ্ধতি উপযুক্ত পদ্ধতি ফুটপাত এই ফুটপাতে যখন দখল করে ফেলে তাহলে মানুষ যাইব হন্দি যার কারণে বারের গাড়ি দুর্ঘটনা এবং ট্রাফিক জ্যাম আর ইদানিং দেখি প্রচুর ট্রাফিক জ্যাম বাড়ি গিয়ে তার অন্যতম একখান কারণ হিসেবে আরা দেখি এই যে ফুটপাত অবৈধভাবে দখল করে থেকে এই বিষয়ে দর্শক আর আমরা একটু দেখাই বলে চেষ্টা করি এই যে আমরা যেদিন দেখাই এই জায়গাতুন ফুটপাত দখল করিয়ে তারা ব্যবসা পরিচালনা করি যেন নাকি ইয়ানে একান বাজার এরকম তারা ফুটপাতের দিয়ে বাজার বানাই ফেলে দর্শক আর আমরা আরেকটা জিনিস দেখাবার চেষ্টা করি এই যে ইয়ান ফুটপাত মানুষ চলাচলের জায়গা এই যে ড্রেন এটা যে কোনো মুহূর্তে উগ্র মানুষ দুর্ঘটনা ঘটিত পারে এই যে তারা ফুটপাত দখল করিয়ে এবং রাস্তা দখল করিয়ে এই যে ইয়ান কি এখন অবস্থা বানাই ফেলে এই যে দেখুন সন এটা প্রচুর পরিমাণ পলিথিন ফেলাই এবং এই যে তারা ব্যবসা পরিচালনা করিয়ে এই যে মানুষের চলাচলের অনুপযোগী করে ফেলে এই ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী মারুফে তারা ব্রিফ করে এবং তারা বুঝার এই যে আমরা আরেকটু দেখাই চেষ্টা করি মানুষ যে ব্যবসা করি আসলে এই যে ব্যবসা করি এই ফুটপাত দখল করে কি একখান অবস্থা বানাই ফেলে একদম নোংরা অবস্থা একটু দেখাইবার অনুরোধ করি এই যে সন ইবলদি ফুটপাত এই ফুটপাত দখল করিয়ে তারা কি একখান অবস্থা বানাই ফেলে কি একটা নোংরা পরিবেশ এবং ফুটপাত আসলে এই যে জলাবদ্ধতা কিনলে হয় আর যদি একটু যদি আমরা যদি এই প্রশ্ন রাখিয়ে যদি আরা যদি হয়ে যায় দেখানোর অনুরোধ করবো এই যে মশা কিল্লর এবং এই যে জলাবদ্ধতা কিনল চট্টগ্রাম শহরত ইয়ানে আর আমরা এই যে ফুটপাত দখল করি এই যে এইসব টোলা বা যেসব জিনিসপত্র এটা ফেলা ইন বেগিন যাই যাদের ড্রেনের মধ্যে এই যে ইন জনের পরেই আসলে ড্রেনিং জ্যামে জায়গা এক পর্যায়ে জায়গায় ড্রেন জ্যামে জানার কারণে চট্টগ্রাম শহরত আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায় আসলে
সিটি কর্পোরেশনের কর্মকর্তা যে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নৌবাহিনীর কমান্ডার যিনি আছেন চৌধুরী তিনি তারা বুঝার এবং একান্ত সচিব মারুফুল হক চৌধুরী মারুফও বুঝাই যে তোরা এভাবে ব্যবসা হনমতেই আসলে গণনান উপযোগী ন এবং আরা ফুসারকে গেলাম যে ওনারা যারা ফুটপাতের ব্যবসা করে তারা আসলে যাইবে হরে তারা আরারে জানাই যারা ফুটপাত দখল করে ব্যবসা করে তারা খুব দ্রুত মেয়রের নির্দেশনায় একান হকার পুনর্বাসনের ব্যবস্থা তারা গড়ের বলি হয়ে আরারে জানাই দর্শক ওনারা দেখেন এই যে ফুটপাত দখল করিয়ে কি একখান অবস্থা করে রেখে এত নেই মশার জন্ম লয় এত নেই জলাবদ্ধতা সৃষ্টি হয় নতুন জায়গায় উনি মার্কেটে ব্যবস্থা করে দিচ্ছে ব্যবসা আরো ভালো হচ্ছে রাস্তা এইভাবে করবেন না প্লিজ এটা বিশেষভাবে দর্শক আমরা একটু আমরা দেখাবার চেষ্টা করি এই যে এই জায়গা নতুন যে যারা ফুটপাত দখল করে থাকে তারা সিটি মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী বিভিন্নভাবে অনুরোধ জানার যে তোরা জেগিং করতে লাগবে আসলে ভুল করতে লাগবে এই যে এই জায়গা যে তোরা সিটি কর্পোরেশনের যে ফুটপাত দখল করিয়ে মানুষ চলাচলের একখান রাস্তা দখল করে তোরা এই ব্যবসা করতে লাগবে আসলে খুব অন্যায় এবং যারা মানুষ জান্য পারে আর একটু আমরা উনিবার চেষ্টা করি মারুফুল হক চৌধুরী মারুফে কি হত তারারে সময় দিলাম কালকে থেকে আর সময় দেওয়া হবে না কালকে থেকে আর সময় দেওয়া হবে না আমরা এই সবগুলো পরিষ্কার করব এখন আপনারা আজকে রাত্রের মধ্যে এই ফুটপাথ থেকে এখান থেকে সমস্ত জিনিসগুলো সরিয়ে নিয়ে যাবেন আমরা রাত 12টার পরে আপনাদেরকে 2 ঘন্টা সময় দিচ্ছি 12টা পর্যন্ত সময় দিচ্ছি সমস্ত আপনাদের স্থাপনা নিয়ে যাবেন আমরা 12টার পর থেকে আমাদের স্বেচ্ছাসেবক আমাদের কর্মী বাহিনী পরিচ্ছন্ন কর্মী বাহিনী কাজ শুরু করবে ধন্যবাদ আচ্ছা আরা দেখির যে এতক্ষণ পর্যন্ত যারা ব্যবসায়ী আছে তারা দিক নির্দেশনা দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী মারুফ আর একটু তাল্লা হতাইম আচ্ছা আরা এর আগে অনেক জায়গা অভিযান দেখি কিন্তু আজি এরাই দেখি ফুটপাত দখল করে তারা একদম নাজুক একখান অবস্থা এই যে একখান আরা দেখি নতুন জলাবদ্ধতার সৃষ্টি হয় এই যে মশার সৃষ্টি হয় এই ব্যাপারে অনেক দেখতে লাগবেন আরা তো একের পর প্রতিদিন এই কন্টিনিউ ভাবে আর চলমান এই যে অভিযান এই পরিচ্ছন্ন অভিযান এবার আরা পরিচ্ছন্ন অভিযান উচ্ছেদ নয় অপরিচ্ছন্ন অভিযান পরিচ্ছন্ন অভিযান গত্য যাইয়ে ওনারা নিজেরাই দেখতেন আজ কি অবস্থা বেহাল দশা স্টিল মিলের মতো একটা বাজারত মেজে এই অবস্থা আরা কল্পনা করি নেওয়া পারি হ্যাঁ ইতারা সরাইতে যাই এরা দেখিলাম দে এরাই পুরো একান কি ডাস্টবিনের স্তূপে পরিণত আছে আরা ইহতর কাঠগড় পর্যন্ত যাইম আরা পর্যায়ক্রমে এভাবে হাজগড়ি যাইম ওনারা বেগুন আরা ওনারার মাধ্যমে সহযোগিতা চাই নগরবাসীর সহযোগিতা চাই মেয়র মহোদয় যে ক্লিন গ্রিন হেলদি সিটির যে প্রত্যয় যে আর যে নগরীর নাগরিক সেবা দিয়ে বেল্লাই যে প্রত্যয় আরা ঘোষণা করছি আরা হাজগড়ি যায় আরা আহ্বান জানাই দেখি তারা হালিয়ে তো পর্যন্ত এটা নবইব আরা হাত শুরু করছ পরিষ্কার পরিচ্ছন্ন করছ ধন্যবাদ আমরা একটু কথা বলতে চাই নৌবাহিনীর যিনি অফিসার আছেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা চৌধুরী সাহেবের সাথে আচ্ছা আপনি তো দেখছেন এই যে একটা মেসাকের একটা অবস্থা এই বিষয়ে আপনি আমাদের একটু বলবেন এই পর্যায়ে আসবে এটা আমাদের আইডিয়া ছিল না এটা আমাদের ধারণার বাইরে আমরা ভাবছি ওনাদেরকে শুধু বলবো ওনারা ফুটপাথটা খালি করবে ফুটপাথ খালি করতে যায় আমরা দেখলাম এখানে তো জলাবদ্ধতা তৈরির সবচেয়ে বড় সূত্র সো ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি মেয়র মহোদয় ওনাদের পুনর্বাসনের সব জায়গায় ব্যবস্থা করতেছেন ওদেরও ব্যবস্থা হবে বাট এইভাবে জলাবদ্ধতা তৈরি এবং ফুটপাথ দখল এটা আমরা মান্য করব না সো ওনাদেরকে আজকে আমরা সতর্ক করে যাচ্ছি কালকে থেকে আমরা একটু কঠোর হব ধন্যবাদ আচ্ছা আমরা আরা বরাবরের মতোই আজও একটু হতা হইম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যে আছে তেও প্রতিটা অভিযানত যে বেগুন ইতারা রোমারে থাকে আসলে বেগুনে মিলিয়ে রে স্যার যৌথভাবে যে এই শহরের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এই ব্যাপারে অনলা একটু হতা হইম আসলে এই যে আজকের অভিযানত অভিযানত থেকে দেখি ধন্যবাদ ওনারা জানান যে এখানে শিল্প এলাকা ইপিজেড কাঠগড় স্টিল মিল এটা বড় বড় ট্রাক পণ্যবাহী যে যানবাহন ইন চলে আসলে জলাবদ্ধতা সৃষ্টি করে এক ধরনের তাছাড়া মশার যে উৎপত্তি ইয়ান এত্তনার বলে আরা মনে করেন আসলে এই ব্যাপারে যদি আরা